चलो मन गंगा यमुना तीर चलो गंगा यमुना तीर चलो गंगा यमुना तीर चलो चलो मन चलो मन चलो चलो मन चलो मन चलो मन चलो मन गंगा यमुना तीर चलो गंगा यमुना तीर गंगा यमुना गंगा गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी निर्मल पानी निर्मल पानी निर्मल पानी निर्मल पानी गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी गंगार जलेर रंग केमन ओमा गंगार जलेर रंग केमन केमन रंग घोला আর যমুনার রং কেমন যমুনার রং কেমন বাবা নীল নীল বর্ণের তাই গঙ্গার বর্ণ কিন্তু ঘোলা যমুনার নীল ছিল এখন কিন্তু আর নীল নেই কেন নেই তার পেছনে একটি কারণ আছে এখন যমুনার জলের রং কালো হয়ে গেছে তার পেছনে কারণ আছে সেই কারণটি যখন দক্ষ রাজা অর্থাৎ দক্ষ রাজার যে পুত্রী বা মেয়ে সতী যখন স্বয়ম্বর সভা হলো তখন কি করলো না ওই শিবকে তিনি প্রতিরূপে গ্রহণ করেছিলেন কিন্তু তার বাবার কিন্তু পছন্দ হয়নি সেটা মেনে নিতে পারেনি কেন পারেনি না শিব এখানে ওখানে থাকে ছাই ভস্ম মেখে থাকে নেশাভান করে ভিখারি বাঘের ছাল পরে একটা পরনো বসনো নাই তাই সে কিন্তু মেনে নিতে পারে তাই সে কি করলো না তার মেয়ে এবং জামাইকে ত্যায্য করল তিনি আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখলেন না এমন সময় অনেকদিন পর দক্ষ রাজা কি করলেন না দক্ষ যজ্ঞ করলেন দক্ষ যজ্ঞ যখন করলেন সমস্ত দেব দেবতা একদম স্বর্গ মর্ত্য পাতাল যে যেখানে আছে 33 কোটি দেবতা সবাইকে নিমন্ত্রণ পাঠালেন কিন্তু নিমন্ত্রণ পাঠালেন একমাত্র একজনকে তিনি কে না স্বয়ং শিব এবং তার মেয়ে সতীকে নিমন্ত্রণ করলেন এবার কি করছেন নারদ কিন্তু খুব চালাক এবং লোকের সঙ্গে কি করে দ্বন্দ্ব লাগাবো কি করে মেলামেশা নষ্ট করব এই ধান্দা নারদ বলে না দু কাঠির মাদল সেই নারদ কি করছে এমন সময় চুপি চুপি গিয়ে মা সতীকে সেই খবরটি দিয়ে দিয়েছে মা সতীকে সেই খবরটি দিয়ে দিয়েছে এমন সময় সতী কিন্তু বায়না ধরলো যে আমি যাবই পিতাকে ওই যজ্ঞতে আমি যাবই শিব কিন্তু অনেক বারণ করেছিল কিন্তু শুনে তাই শিবকে নিয়ে গেল শিবকে নিয়ে গিয়ে কি হলো না তার বিপরীত সেখানে গিয়ে শিব অপমানিত হলো শিবকে চরমতম অপমান করলেন কে না দক্ষ রাজা তখন সেই অপমান সহ্য করতে না পেরে
তিনি কি করলেন না, ওই যজ্ঞের মধ্যে তিনি তার সতী আত্মত্যাগ করলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। সেই মৃত দেহ ভোলানাথ অর্থাৎ শিব পরে তুলে নিয়ে কি করছে না, তাণ্ডব নৃত্য করতে লাগলেন। স্বর্গমত্ত পাতাল সেই সেই নৃত্যের ভরা নিতে পারে না। তখন দেবতাগণ কি করলেন না, দেবতাগণ বিষ্ণুর শরণে বললেন একমাত্র উপায় যদি কেউ করতে পারত বিষ্ণু ছাড়া আর কেউ না। বিষ্ণুর কাছে গিয়ে তখন বিষ্ণু বললেন বেশ উপায় আছে। তিনি কি করলেন না, তার চক্র দ্বারা ওই সতী দেহকে কি করলেন না, 51 খণ্ডে বিভক্ত করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আমাদের এখানেও আছে তো, এই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে যদি কেউ কোনো ভাগ্যবান জেলা থেকে থাকে তা একমাত্র বীরভূম। প্রথমে তো নিতাই চাঁদ এসেছেন, দ্বিতীয় আবার এই বীরভূমে 5টি জায়গাতে সতীপীঠ আছে, একটি নয় 5টি। এটি একমাত্র বীরভূমেই আছে, কোনো জায়গায় কিন্তু নেই। এই 5টি পীঠ আছে, হয়তো কোনো জায়গায় একটা, কোনো জায়গায় দুটো, কিন্তু এই বীরভূমেই বেশি 5টি আছে। কোথায় কোথায়? একটি বক্রেশ্বর, কঙ্কালীতলা, আমাদের নন্দেশ্বরতলা, আর মা ফুল্লরা, আর একটা কথা নলাটি। 5টা। তাই আমরা অনেক ভাগ্যবান, স্বয়ং মা সতীর সেই দেহখণ্ড আমাদের এখানে এসে পড়েছে। তাই যাই হোক, যখন সমস্ত দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে গেল তখন এবার শিবকে শুদ্ধ করতে হবে। কারণ মৃতদেহ আমাদের দেখবেন কোনো মৃত বাড়ি থেকে এলে আমাদের কিন্তু স্নান করতে হয়। তাই শিবকেও কি করলেন না, শুদ্ধ করাবার জন্য সমস্ত যত রকমের নদী আছে সমস্ত সবাইকে ডাকা হলো। গঙ্গাকে ডাকলেন, কৃষ্ণাকে ডাকলেন, সরস্বতীকে ডাকলেন, যমুনাকে ডাকলেন, সপ্তসিন্ধু ডাকা হলো। কিন্তু শেষে বলা হলো দেখো কে বলো দেবাদিদেব মহাদেবকে স্নান করাবে। সে বলছে আমি করাবো, কে বলছে আমি করাবো। তবে একটি শর্ত আছে। কি শর্ত? না, যখন স্নান করাবে না তাতে তোমাদের তো পুণ্য লাভ হবেই, সে পুণ্যর আর মানে বলা যাবে না এত পুণ্য হবে, কিন্তু তার পেছনে কিন্তু একটি খারাপ ব্যাপারও আছে। কি খারাপ ব্যাপার? না, তোমাদের ওই যে সুশ্রী বর্ণ সেটি কিন্তু কুশ্রী হয়ে যাবে। মানে তুমি দেখতে যতটাই সুন্দর ততটাই কুৎসিত হয়ে যাবে। তখন গঙ্গা কি করছে? গঙ্গা ফাঁক কেটে পালিয়ে গেল, বলছে আমার একটু কাজ আছে, আমি পরে আসছি। এই বলে গঙ্গা চলে গেল, সরস্বতী চলে গেল, সবাই একে একে চলে গেল। বাকি আছে কে না যমুনা। তুমি গেলে না যমুনা? আমি দেবাদিদেব মহাদেবকে স্নান করাবো, তোমার গায়ের রং কিন্তু ওই যে সুশ্রী রং সেটা কিন্তু কুশ্রী হয়ে যাবে। হ্যাঁ হবে, তাতে আমার লাভ কি? কুশ্রী হলেই বা কি হয়? তাই সেই দিন কিন্তু ওই যমুনা মহাদেবকে স্নান করিয়েছিলেন বলে তার নীল বর্ণের জল কালো হয়ে গেছে। তাই আজ যমুনার জল কালো। সেই যমুনার কথা মীরাবাই বলছেন, গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা 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 যমুনা। শীতল হোত শরীর, চলো মন চলো মন, গঙ্গা যমুনা তীর। যমুনা কাছে চলো, যমুনা কাছে। আর কি দেখবো ওখানে গিয়ে? বৃন্দাবনে গেলে কি দেখতে পাবো? বৃন্দাবনে গেলেই দেখতে পাবো বংশী বাজাত, বংশী বাজাচ্ছেন অর্থাৎ বাঁশি বাজাচ্ছেন কে? স্বয়ং কৃষ্ণচন্দ্র। শ্রী গোবিন্দ আমার বংশী বাদন করছেন। কেমন করে করছেন? বংশী বাজাবত নাচত কানা, বাজত নাচত কানা, বংশী বাজা
बंसी बजावत गावत काना संग लिए बलबीर चलो मन गंगा जमुना तीर गंगा जमुना तीर ओ चलो मन चलो मन चलो मन चलो चलो मन चलो मन चलो मन चलो मन गंगा যমুনা আর কি দেখতে পাবো গিয়ে মোর মুকুট মোর মুকুট অর্থাৎ ময়ূরের পাখা তিনি ধারণ করেছেন ময়ূরের মুকুট ময়ূরের পাখা নিয়ে मोर मुकुट पीतांबर शोभे मोर मुकुट पीतांबर शोभे আর কি হবে কুণ্ডল 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 ঝলকতহি চলো मन गंगा যমুনা तीर चलो गंगा যমুনা तीर चलो गंगा যমুনা तीर এবার ভজনটির শেষে যিনি লিখছেন তিনি অতি করুণ ভাবে বলছেন কে আগেই বলেছেন মীরাবাইয়ের লেখা তিনি বলছেন मेरा के प्रभु मेरा के प्रभु गिरिधर नागर मेरा के प्रभु गिरिधर नागर मेरा मेरा हे मेरा के प्रभु गिरिधर नागर नागर गिरिधर नागर गिरिधर नागर मेरा के प्रभु गिरिधर नागर चरण कमल परसी चरण कमल परसी गंगा यमुना चलो गंगा जमुना तीर चलो गंगा यमुना तीर गंगा